আল্লাহ তো সবসময় দেখে, অনেক সময় দড়ি ছেড়ে দেয়, তারপরে যখন দড়ি ধরে টান দেন তখন সে বুঝতে পারে যে তার ক্ষমতা কত কম। বন্ধুরা আমার, সারা বাংলাদেশকে লাশের দেশে পরিণত করে শিশু, কিশোর, তরুণ এদের রক্ত পান করে শেখ হাসিনা আবারও মনে করেছিলেন টিকে থাকবে, কিন্তু একের পর এক নিজেদের আত্মদান, নিজেদের আত্মহুতি দিয়ে যেভাবে ছাত্র জনতা শেখ হাসিনাকে ঘিরে ধরছিল, প্রথম দিকে শেখ হাসিনা ওটা টেরই পায়নি। শেষ দিন পর্যন্ত সে চেষ্টা করেছে দরকার হলে 1-2 লক্ষ লোককে হত্যা করে হলেও তাকে টিকে থাকতে হবে, কিন্তু সেটি আর তার পক্ষে সম্ভব হয়নি। এই আত্মোৎসর্গ, এই মহিমামণ্ডিত নিজের আত্মদান এই বাংলাদেশে এক উজ্জ্বল অধ্যায় তৈরি করেছে। আর এই উজ্জ্বল অধ্যায়ে শেখ হাসিনাকে অবশেষে পালাতে হয়েছে। ওরা আমাদের বাইরে যাবে কেন? যা বলবো আমরা তাই করবে। আমরা যাকে যেভাবে স্বীকৃতি দিব বাংলাদেশ তাই করবে। শেখ হাসিনা সেটাই মেনে নিয়েছিলেন, কারণ উনি নিজের জনগণকে কৃতদাস হিসাবে রাখতে চান তার ক্ষমতার জন্য। আর এটার গ্যারান্টি পেয়েছিলেন দিল্লির কাছ থেকে। এই দিল্লির কাছ থেকে গ্যারান্টি নিয়েই শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছেন।